নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। চলে এসেছি কথা সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন ছোটকা রীতিমতো ভূতের গল্প শুনিয়ে যাচ্ছে। আর সেই গল্পটার মধ্যে কি হয়েছিল সেটা কথাকে দাঁড়িয়ে রীতিমতো বর্ণনা করতে থাকে। আর হঠাৎ করে ছোটকা জোরে চিৎকার করে ওঠে, আর তখনই কথাও ভয় পেয়ে যায়। কথা ভয় পেয়ে পাচক মশাই বলে চিৎকার করে ওঠে। এরপর দেখেছে সেখানে পাচক মশাই নেই। এরপর এভিকে সবাই খুঁজতে বের হয়। তখন সবার হাতে মোমবাতি নিয়ে সবাই যখন এভিকে খুঁজতে যায়, তখন কথা একটা ঘরে একাই চলে যায় এভিকে খুঁজতে। তখন কথা কিছু একটা আওয়াজ শুনতে পায়, আর তখন কথা এমনি খুব ঘাবড়ে যায়। এরপর কথা পিছুতে পিছুতে তার সঙ্গে কারোর একটা ধাক্কা লাগে। ওর কথা মনে মনে ঠাকুরের নাম বিড়বিড় করতে লাগে। কথা যেইমাত্র পিছনে ফিরে তাকালো, সেখানে দেখা যায় সেখানে তো কেউ নেই। ওর কথা যখন আবার ফিরে তাকালো, তখন তার সামনে একজন রাক্ষসের মতো একটি লোক দাঁড়িয়ে থাকে। আর সেটা দেখে কথা ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। সেই রাক্ষসের মুখোশ পরা লোকটি কথাকে ধরে নেয়। আসলে সেটা এভি ছিল। কথাকে ভয় পাওয়ানোর জন্য ও মুখোশ পরে এসেছে। এভি বলে, একটা বোকা মেয়ে, এত পাগল কেউ হয় নাকি, শুধু শুধু অজ্ঞান হয়ে গেল। একে নিয়ে না আর পারা যায় না, এবার কি করি। কথা যখন বেহুশ হয়ে যায়, তখন সে কিছুতেই সাড়া দিচ্ছিল না। এই কথার উপর একটু চোখে মুখে জল দিয়ে দেয়, তখন কথার জ্ঞানটা ফিরে আসে। এরপর কথা উঠেই এভিকে পাচক মশাই বলে জড়িয়ে ধরে। দিন সকালে দেখা যায় ছোটকা এভিকে তাতাতে লাগে। তখন ছোটকা বলে, কিরে, কালকে রাতটা কেমন কাটলো, খুব তো স্ট্যাচু হয়েছিলিস। পর এভি বলে, দেখ ছোটকা, বাজে কথা বলিস না, সকাল সকাল এমনি মাথাটা না গরম হয়ে আছে। ও এখানেও এসে এই পাতা ফুতা বেটে ও নাকি জুস বানাচ্ছে। তখন ছোটকা বলে, আচ্ছা সে তো ভালো কথা, আর কিসের জুস বানাচ্ছে শুনি, বদ্যিখালির বয়রার। আর এই সব নিয়ে তারা হাসতে থাকে। বলে, আমাকে নিয়ে তোরা মজা করছিস। আর তখনই সেখানে কথা চলে আসে তার জুস নিয়ে। এভি তখনই ছোটাছুটি করতে লাগে। তখন কথা বলে, দাঁড়ান পাচক মশাই। পাচক মশাইয়ের হাতে একটা গ্লাস দিয়ে এরপর ছোটকাকেও দিয়ে দেয়। এরপর কথা এই জুসের উপকারিতা বিবরণ করতে লাগে। এমন সময় দেখা যায় হোটেলের ম্যানেজার বাবু চলে আসেন, এবং উনি বলেন, আমাদের পাচক কিন্তু খুব ভালো জিলিপি বানায়। আর এই পাচক শুনেই সবাই হাসতে লাগে। তখন এভি বলে, দেখুন, আমি জানি আপনার পাচক কি করে কি না করে, এসছি পর থেকে এই পাচকই শুনে যাচ্ছি। এরপর ছোটকা এভিকে রাগানোর জন্য বলে, কিরে পাচক। তখন এভি বলে, এই কে বললো রে। এর মুহূর্তে দেখা যায় সেখানে মাধব চলে আসে সবাইকে হাটে নেবার জন্য। তখন জুনি বলে, আচ্ছা আমরা মন্দিরে কখন যাব। তখন মাধব বলে, দিদিমণি বলছিলাম যে মন্দিরে না যাওয়াটাই ভালো, মন্দিরে কখন কি হয়। আর অবশ্য আপনারা তো শহরের মানুষ, আপনারা তো এইসব বিশ্বাস করেন না, কিন্তু আমি বলছি আমার কথা শুনুন, আপনারা কিন্তু ওখানে যাবেন না। পর এভি বলে, হ্যাঁ, আসার পর থেকেই শুনছি কিছু একটা হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে, কি হয়ে যাবে। তখন মাধব বলে, সেটা কি হবে সেটা তো জানা নেই, কিন্তু হ্যাঁ, ওই যে গতকাল বললেন নে যে মন্দিরে যক্ষিণী জেগে ওঠে, আর বৈকালে তো যাওয়াটা একদমই ঠিক হবে না। এর ভেতরে গেলেও সেটা আপনারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে যাবেন, আমার তো কোনো ভরসা নেই, তাই বলছিলাম কি না যাওয়াটাই ভালো। পর এভি জুনিকে বলে, আমার মনে হয় জুনি তুমি অন্য বিষয়ই লেখো। অর্জুনই বলে, আচ্ছা আমরা যদি মন্দিরের বাইরের দিকটাই দেখি, আসলে ওই বইটা পড়ার পর থেকে না আমার মন্দিরটা কিরকম যেন একটা টানছে। তখন কথা বলে, আচ্ছা ঠিক আছে আমরা যাব, আর আমরা বাইরে থেকে দেখবো, আর তাছাড়া প্রত্যয়দা তো আছেই, তাই না। পর মাধব সবাইকে হাটে নিয়ে যায়। তখন হাটে নিয়ে সবাই যায় যার মতো কেনাকাটা করছে। অন্যদিকে দেখা যায় মাধব কাউকে একটা ফোন করে বলে যে আমি শহরের সবাইকে এখানে নিয়ে এসেছি। তখন কথা সেই হাটেই দেখতে পায় যে গণেশ বাবার পুজো হচ্ছে। এরপর কথা বলে, আচ্ছা তোমাদের যদি কোনো আপত্তি না হয় তাহলে আমরা একটু আয়োজন করি হাতে হাতে। এরপর কথার বাকিরা মিলে পুজোর আয়োজন করতে শুরু করে দেয়। পর এভি বলে, আচ্ছা আমরা এখানে এসে কি করছি বলতো, আমরা এখানে কি পুজো করতে এসেছি। দিকে দেখা যায় প্রায়টি ঋতুর জন্য কানের দোল পছন্দ করছে। মুহূর্তে দেখা যায় এভি পানের পাতা দেখে বলে, জানিস ছোটবেলা না আমার মা আমাকে পানের লাড্ডু বানানো শিখিয়েছে, আর আমি আজকে এটাই বানাবো, সবাইকে চমকিয়ে দেব। এভি নিজের মায়ের কথা মনে করে সে ইমোশনাল হয়ে পড়ে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় কথা এভিকে বলে, আচ্ছা আপনি তো ওই বিদেশি খাবার ছাড়া আর কিছুই বানাতে পারেন না। বলে, আমি গণেশ ঠাকুরের জন্য একটা মৌলিক পদ রান্না করব, পারবেন আপনি। তখন এভি বলে, হোয়াট পদ। তখন এভি বলে, এই শোন, আমাকে কিন্তু খাবার নিয়ে কোনো চ্যালেঞ্জ করতে আসবি না।
পর ছোটকা বলে ঠিক আছে, তাহলে একটা কম্পিটিশন হয়ে যাক, আমরা হলাম কথা টিম, কথা যা বানাবে সেটাতেই আমাদের মত। পর অ্যানি আর প্রি বলে তাহলে আমরা হলাম ব্রো এর টিমে, ব্রো যা বানাবে আমরা তাতেই রাজি আছি।